আমরা খুবই গর্বিত, মানে আমাদের তো গর্বের তো শেষ নেই। আমরা খেটেছি এবং ছেলেটাও যথেষ্ট আমাদের সঙ্গে, উনিও আমাদের যে খেলার টিচার মেঘনাথ দোলাই, উনি মূলত ওনারই তত্ত্বাবধানে হচ্ছে ওকে কোচিং দেওয়া হয়েছিল। যথেষ্ট খেটেছে, স্যারের কথা মতো চলেছে, আর যে কারণে সাফল্য অর্জন করছে। বলছি, বিদ্যালয়ের পক্ষ থেকে সৌরজিতের ভবিষ্যৎ ক্রীড়া জীবনকে কীভাবে সহায়তা করবেন, আরও এগিয়ে যেতে আপনারা কীভাবে সহযোগিতা করবেন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বা শিক্ষকরা অন্যান্যরা? আমরা ওর পাশে সবসময় আছি। আমরা খেলা অনুরাগী এবং খেলার প্রতি আমাদের খুবই ভালোবাসা। আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টার মাধ্যমে ওনাকে রাজ্যে হাই জাম্পে তৃতীয় স্থান এনে দিতে আমরা সচেষ্ট হয়েছি আমাদের মেঘনাথ স্যারের তত্ত্বাবধানে। কোথায় ছিল? হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়াম, শালবনী। আর আমরা চাইবো এর পরবর্তীতে যে স্টেপ, সরকারি সহযোগিতায়, সরকারের সজাগ দৃষ্টিতে নজরে এই যে প্রতিভা যেন না হারিয়ে যায়, আর যাতে উদ্ভাসিত হয়, এর উজ্জ্বল ভবিষ্যৎ যাতে হয়, এই প্রতিভা যাতে লুকিয়ে না হারিয়ে না যায় সেইটা। সৌরজিৎ বর্তমানে আপনাদের বিদ্যালয়ে কোন শ্রেণীতে পাঠরত? পঞ্চম শ্রেণীতে। আমার নাম? আমার নাম নীলমাধব পাত্র। স্কুলের নাম কি? ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়। আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বলছি, আপনাদের এই প্রাথমিক বিদ্যালয় কোন ব্লক এবং কোন অঞ্চলের মধ্যে অন্তর্গত? আমাদের এই প্রাথমিক বিদ্যালয় পাঁশকুড়া 1 নম্বর ব্লক, প্রতাপপুর 1 অঞ্চলের অন্তর্গত। বলছি, আজকের এই যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, কারা কারা ছিলেন? আপনি তো ছিলেন নিশ্চয়ই, তাই তো? আপনার পাশে? হ্যাঁ হ্যাঁ, আমরা স্যাররা অনেকেই ছিলেন, আমরাও ছিলাম। আপনার নাম আর পরিচয়? আমার নাম সনত কুমার শনিগ্রহী, আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বলছি, আপনাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর এমন সাফল্যকে আপনি কীভাবে দেখছেন? এই বিদ্যালয়ের ছাত্রের সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ ও শুধু বিদ্যালয়ের নাম নয়, এই অঞ্চল, এই জেলা, এই রাজ্যের নাম উজ্জ্বল করেছে। এবং দীর্ঘ অনুশীলনের ফলে সত্যি কথা বলতে কি, ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক যে চেতনা, সেই চেতনাটা বিকাশ হয়। এবং প্রতি বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলার অনুষ্ঠানগুলো করে থাকি। আর সারা বছর ধরে খেলাধুলার প্র্যাকটিস হয়। আমাদের যে সহকারী শিক্ষকগণ আছেন যারা, তারা সবাই সজাগ দৃষ্টি রাখেন, ফলে এত ভালো ফলাফল হয়। প্রতি বছর অঞ্চল খেলা আমরা আজকে প্রায় 2012 সাল থেকে টানা 8 বার অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছি। এবং তারপর চক্র এবং জেলাতেও আমাদের ছাত্ররা সাফল্য লাভ করে পুরস্কার পায়। এবং আগামী দিনেও যাতে এটা থাকে, সেই প্রসঙ্গে শুধু একটা কথাই বলতে চাই যে সৌরজিতের এই সাফল্য আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে। আগামী দিনে যাতে এই সুনামটা ধরে রাখতে পারি। সত্যি কথা বলতে, মোবাইল নির্ভর হয়ে যাওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী আজকে খেলাধুলার দিকে আসতে চায় না, কিন্তু ধুলিয়াপুরের ক্ষেত্রে কিছুটা তার ব্যতিক্রম। এখানে সারা বছর ছাত্রছাত্রীরা খেলাধুলার মধ্য দিয়ে থাকে, ফলে এদের বিকাশ খুব সুন্দর হয়। আর আগামী দিনেও যাতে সৌরজিতের মতো আরও ভালো ভালো ছাত্র আমরা দিতে পারি, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। বিশেষ করে মেঘনাথ দোলাই স্যার, তিনি আরও দেখবেন যাতে আরও অনেক নতুন প্রতিভা খুঁজে নিয়ে তাদেরকেও এই রাজ্য পর্যায়ে নিয়ে যেতে পারে, সেদিকে ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয় সবসময় সচেষ্ট থাকবে। প্রত্যন্ত ধুলিয়াপুর গ্রামে ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে সৌরজিৎ মণ্ডল, ওর বাড়ি আমডুবি। তো সৌরজিতের যখন 3য় শ্রেণীতে আমডুবিতে যখন শিশু শিক্ষানিকেতনে পড়তো, তখন ওইখানে ছাত্র সংখ্যা কম হওয়ার জন্য স্কুলটি বন্ধ হয়ে যায়। আমার কাছে খবর আসে, আমি বর্তমানে পঞ্চায়েত সমিতির মেম্বার। তো আমি উদ্যোগ নিয়ে সৌরজিৎ এবং ওর সঙ্গে আরও 10 জন ছাত্রকে আমি এখানকার HM, তখন নারায়ণবাবু ছিলেন, আমি নারায়ণবাবুকে বলে ওদেরকে এই স্কুলে আমি ভর্তি করাই। সেই 11 জনের মধ্যে সৌরজিৎ একজন, যে আমাদের গর্ব। শুধু ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয় নয়, প্রতাপপুর 1 পঞ্চায়েত, পাঁশকুড়া 1 ব্লক, রাজ্য, জেলা আমাদের গর্ব সৌরজিৎ, যে ক্রীড়া জগতে 3য় স্থান লাভ করেছে লং জাম্পে।
এটা আমাদের হাই জাম্পে এটা আমাদের গর্ব। বলছি ভবিষ্যতে সৌরজিতের মতো প্রতিভাবান ক্রীড়া যারা খেলাধুলা করে তাদের জন্য আপনাদের সমিতির পক্ষ থেকে কোনো পরিকল্পনা? সমিতির পক্ষ থেকে বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্রীড়া জগতে অনেক কিছু সুযোগ সুবিধা রেখেছেন এবং সেই সুযোগ সুবিধা সারা পশ্চিমবঙ্গবাসী সেই ক্রীড়া জগতে মানে সান্নিধ্য লাভ করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকেও আমাদের পাঁশকুড়া ওয়ান ব্লকের তরফ থেকে ক্রীড়া জগতে মানে বিভিন্ন রাজ্য স্তরে খেলাতে আমাদের সহযোগিতা আছে, আগামী দিনেও থাকবে এবং এই সহযোগিতা নিয়ে যাতে ওরা আগামী দিনে ক্রীড়া জগতের উন্নতি করতে পারে, শুধু পড়াশোনা নয় ক্রীড়া জগতেও যাতে উন্নতি করতে পারে সেই কামনা আমরা করছি। আমার নাম অরূপ কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সদস্য, PS 14, নাম পাঁশকুড়া ওয়ান ব্লক। সৌরজিৎ মণ্ডল। স্কুলের নাম? ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়। বাড়ি কোথায়? আমডুবি। বাবার নাম? বিশ্বনাথ মণ্ডল। মা? জবা মণ্ডল। বাবা কি করে? প্যান্ডেলের কাজ। আর মা? বাড়িতে থাকে। আজকে তোমাকে যে পুরস্কার দেওয়া হলো কেমন লাগছে তোমার? ভালো। এবং সেই সঙ্গে ফুলের তোড়া দিয়ে সম্বোধনা দিয়েছিল তোমাকে? মূলত তুমি রাজ্যে যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে কোন বিভাগে খেলাগুলো খেলেছিল? হাই জাম্পে। হাই জাম্পে। কি হয়েছিল ওখানে? তৃতীয়।